বুঝতে পারতেছি না, কিন্তু কিছুটা অনুভব করতে পারতেছি। টেক ইট ইজি, মানে এরকম তো হয় তাই না? কত নিঃসন্তান দম্পতি হসপিটাল থেকে বাচ্চা চুরি করায়। এক পাতিলের সংসার। মেরাজ, এই মেরাজ, এদিকে আয়। জি আব্বা। তোর বউরে যা কালে ঠাস করে একটা জ্বর মারবি। এটা কি করতেছেন আব্বা? হ্যাঁ, তোর বউ আমাদের পালক নেওয়ার কথা কয়ে দিছে। যায়া ঠাস করে যে একটা জ্বর মারবি। আব্বা মানে হয়েছে কি? এই মেয়ে মেয়ে করতেছিস কেন? আমি মেয়ে করতেছিস কেন? যা ঠাস করে একটা জ্বর মারবি। আব্বা আপনার মাথা মনে হয় ঠিক নাই। আপনি আমার বউর গায়ে হাত তুলতে করতেছেন। মারতে না পারলে তালাক দে, 3 তালাক দিবি। আব্বা এটা আপনি কি করতেছেন? আমি জাহানারার কোনোদিনের তালাক দিতে পারবো না। তার জন্য তো আপনি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেন, তাতে করেন গা, আমার কোনো আফসোস নাই। সম্পত্তি তুই এমনিও পাবি না। তোরে সম্পত্তি দিলে 12 ভূতে খাইব। বাপ হইতে পারস নাই বইলা এন্তাদের পোলারে কয়ে বলে তোরে পালক দিছিলাম, তারে তুই সরাই দিছস। এখন তুই যদি সম্পত্তি চাস, তোর ওই বউদের তালাক দিয়া আরেকটা বিয়ে করবি। সেই ঘরে যদি কোনো সন্তান হয় তাহলে তুই সম্পত্তির ভাগ পাবি, তা নাহলে পাবি না। আব্বা আমার বিষয় সম্পত্তির কোনো দরকার নাই, তাও আমি জাহানারের তালাক দিয়ে পারব না। তাহলে কাল সকালে বউ নিয়া শ্বশুর বাড়ি চলে যাবি। তোর মুখ আমি এটা দেখতে চাই না। কালকে খান আব্বা, আজকে হয়তো চলে যাইতেছিলাম, কামালি তো ঠেকাই দিল। ঠিক আছে, ঠেকাইছে যখন আজ থাক, কাল যাস। তোরে একদিন সময় দিলাম। আব্বা আমার মৃত্যু পর্যন্ত সময় দিলেও আমি জাহানারের তালাকও দিয়ে পারব না, আর ওর গায়ে হাত তোলা পারব না। তাহলে আমার চোখের সামনে থেকে সর। আমার পা কিন্তু নিষ্পিস করতেছে। আব্বা পাও যখন নিঃশ্বাস করবা নিছে, তাহলে বই রেছেন আমার মাজা ফেলেছে লাত্তি মারেন। তা আপনি যেটা কইছেন আমি পারব না আব্বা, আমি বড় তালাক দিয়ে পারব না, ওর গায়ে হাত তোলা পারব না। আমার সামনে থেকে সর। একটা পাঞ্জা মাইয়া নিয়ে ঘর করতেছি, মাইনসা বুঝি আর বিয়ে করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, গাধার বাচ্চা। বউ ছাইরা আরেকটা বিয়ে কর। কি জানতে পারলা কিছু? হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি ছোট চাচার ছেলে। আমার যখন বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তখন দাদাজানের পরামর্শে মূলত তারা তোমাকে দত্তক নেন। তার মানে আমি কপিল পুত্র, জন্ম দিছে একজন, লালন পালন করছে আরেকজন। এইভাবে কেন ভাবতেছো? কষ্ট পাবা। আমার ভিতরে আসলে কি চলতেছে রজনী, এরকম বুঝবো না। আমি হয়তো পুরোপুরি বুঝতে পারতেছি না, কিন্তু কিছুটা অনুভব করতে পারতেছি। টেক ইট ইজি, মানে এরকম তো হয় তাই না? কত নিঃসন্তান দম্পতি হসপিটাল থেকে বাচ্চা চুরি করায়, গরিব কোনো পরিবারের কাছ থেকে বাচ্চা দত্তক নেয় অথবা কিনে নেয়, এতিমখানা থেকেও তো বাচ্চা কাচ্চা আনে। তোমার ক্ষেত্রে তো আর সেরকম কিছু হয় নাই তাই না? তোমার শরীরে তো পরিবারেরই রক্ত,
তাহলে কেন এসব ভাইবা মনটা খারাপ করবা বলো? রজনী, আমার মন কোনো দিন ভালো হবে না। সবচেয়ে ভালো হয় তুমি তালাক নিয়ে চলে গেলে। আর একবারও তুমি এই ধরনের কথা বলবা না। আমি কখনোই তোমাকে তালাক দিব না। তাহলে কি করবা? ওই দুইজনের আব্বা মা বলবা, যাদের আমার লালন পালন করার কথা ছিল কিন্তু করে নাই? না, সেটাও করব না। আগে যেরকম ছিল সেরকমই থাকবে। শুধু তুমি আর আমি আর নয়নপুরে থাকবো না। নয়নপুর? আমি জন্মাইছি এখানে। আমি এখানে আর থাকবো না।